আমি আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল জহির স্বপন। 5 আগস্ট এই আমার কলেজের দুইটা ছেলে স্টুডেন্ট, সে আমাদের আদমজি ক্যান্টনমেন্ট কলেজে গুলিবিদ্ধ হয়েছে এবং ওদের অনেক সমস্যা। তো আমি আজকে এই ফেব্রুয়ারি মাস থেকে যতদিন পর্যন্ত ওরা নিজের পায়ে নিজে না দাঁড়াইতে পারবে অতদিন পর্যন্ত আমি এই দুজনের কিন্তু দায়িত্ব নিলাম। আমি এই দুজনের দায়িত্ব আমি নিলাম। আমি অনেক সমস্যার সাথে জড়িত আছি। যতদিন পর্যন্ত ওদের চাকরি না হয় অতদিন পর্যন্ত আমি দায়িত্ব নিলাম। ওদের পড়ালেখা শেষ হওয়ার পর আশা করি আমি চাকরি দিতে পারবো। একটা দেশের একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে বাচ্চা ছেলেমেয়েরা। কিন্তু আমাদের তখন অনেক বয়স হয়ে গেছে, তো আমাদের পক্ষে তো এগুলো করা সম্ভব না। কিন্তু আমাদের পক্ষে কি করা সম্ভব, এদেরকে দেখা আমাদের পক্ষে সম্ভব। আমার মতন আপনারা আগে আসেন। আমি দুজনের দায়িত্ব নিলাম, আপনারাও এরকম আমার মতন 2-4 জনের উপরে দায়িত্ব দিতে পারেন। কিন্তু আপনারা এই দেশের 20 কোটি মানুষকে আমি অনুরোধ করবো, যারা পয়সাওয়ালা লোক, যারা বড় ব্যবসায়ী, যারা বড় বড় চাকরি করে, আপনারা তো 2টা ছেলের দায়িত্ব নিতে পারেন। আমি যেমন 2টা ছেলের দায়িত্ব নিলাম। এর আগেও আমি অনেক কন্ট্রিবিউশন করছি, এদের হসপিটালে আমি গেলাম, অনেক কন্ট্রিবিউশন করলাম। আব্দুল্লাহ আব্বা, আপনি একটু কথা বলেন। আজকে এখানে উপস্থিত হয়ে আমি খুব আনন্দিত। প্রথম থেকেই যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহত হয়েছে তাদের জন্য ব্যাপকভাবে কাজ করেছে। আসলে এই কৃতজ্ঞতার কোনো শেষ নেই। পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় স্বপন ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে আজকে যে আমার এই আদমজি ক্যান্টনমেন্ট কলেজের 2জন শিক্ষার্থীর দায়িত্ব নিলেন। এটা আসলে খুব বড় মনের মানুষ ছাড়া কারো পক্ষে এটা কিন্তু কোনোভাবেই হলো সম্ভব না। আসলে আমরা কেউ কাউকে কিন্তু এক গ্লাস পানি খাওয়ানোর ক্ষমতাও কিন্তু কেউ রাখে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইশারা না হবে বা আল্লাহ না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনোভাবেই সম্ভব না। এবং আমি গর্বিত যে আমার ছেলে এবং এই কলেজের আরেকজন ছাত্র যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আহত হয়েছে। এতে আমি এতটুকু মানে যে খারাপ লাগছে তা না, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই কারণে দেশ থেকে একজন স্বৈরাচার, একজন ফ্যাসিস্টের পতন হয়েছে, এই ভেবে আমার খুব ভালো লেগেছে। আমার ছেলের যেমন একটা পায়ে যে পুলিশের গাড়ি চাপা দিয়েছে, তার পায়ে আর কখনো সুন্দরভাবে দাঁড়াতে পারবে কিনা সেটাও কিন্তু বলতে পারছি না। কিন্তু হলো এই ভেবে খুশি যে হলো যে আমার ছেলের একটা পা মনে করেন যে সমস্যা হয়েছে, কারো 2 হাত নাই, কারো 2 পা নাই, কেউ শহীদ হয়েছে। আসলে এই ত্যাগ, তাদের যে এই ত্যাগ, আমরা কোনোভাবেই কিন্তু এই ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। এই আশা ব্যক্ত করব যে বাংলাদেশে দ্বিতীয়বার জানে কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। সবাই যাতে সুন্দরভাবে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা হলো ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই। কত সুন্দর কথা বলছে। এত বড় তার ছেলে ক্ষতি হইলো, এরপরে উনি চাইতেছে দেশটা ঠিক হোক, দুর্নীতিমুক্ত দেশ হোক, দেশটার জন্য ভালোভাবে চলতে পারে। দেখেন ওনার কত বড় আত্মার লোক, কত বড় মনের লোক হিসাবে সে আজকে এই কথাগুলো বলে গেছে। আমি ডক্টর দলিল সাহেবকে আমি দেবো একটু কথা বলার জন্য। আমি ডক্টর দলিলুর রহমান, সভাপতি বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন। জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে বিভিন্নভাবে সংযুক্ত আছি। তাদের চিকিৎসার বিষয়ে, তাদের বিভিন্ন প্রকার আর্থিক সহযোগিতার বিষয়ে, তাদের পুনর্বাসনের বিষয়ে। তো সেটা এখন শেষ পর্যায়ে যে এখানে আমরা এসে দাঁড়িয়েছি সেটা হলো এই আন্দোলনে যারা আহত হয়েছে, বিশেষ করে আমাদের ছাত্ররা, তারা তো তাদের স্বাভাবিক জীবনে ফিরতে হবে, তাদের স্কুলে ফিরতে হবে, কলেজে ফিরতে হবে, বিশ্ববিদ্যালয়ে ফিরতে হবে। তো তাদের এই ফেরাটা যাতে কিছুটা সহজ হয় এবং তারা যাতে ফিরতে পারে, সেটার জন্য আমরা আমাদের পক্ষ থেকে তাদের জন্য একটা বিশেষ স্কলারশিপের আয়োজন করেছি। এই স্কলারশিপ আমরা ইতিমধ্যে 30 জনকে প্রদান করা সম্পন্ন করেছি এবং প্রতিজন যারা আহত শিক্ষার্থী তাদেরকে প্রতি মাসে তাদের অন্তত পক্ষে আন্ডার গ্রাজুয়েট লেভেল শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কন্ট্রিবিউশন অব্যাহত রাখব। আমরা আজকে এখানে এসেছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে। আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আমাদের 2 জন ছাত্র, আব্দুল্লাহ ইন্টারমিডিয়েট 2nd ইয়ার আর ইমন অনার্স 3rd ইয়ারে পড়ে। তো তারা এখন 2জনেই দেখতে পাচ্ছেন, 2জনেই ক্রাচে ভর করা। আব্দুল্লাহর এখনো ইন্টারনাল ফিক্সেশন করা আছে, আর ইমনের পায়ে গুলিবিদ্ধ হয়ে এখনো
সে অনেকটা বলতে পারেন যে পঙ্গুত্ব নিয়ে বহন করে যাচ্ছে। তো তাদেরকে এই স্কলারশিপের পাশাপাশি আমরা তাদের এই যে বিশেষ করে পুনর্বাসন চিকিৎসা ফিজিওথেরাপি যেটা, সেটাও আমরা তাদের জন্য ফ্রি অফ কস্টে দেওয়া অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত তারা পূর্ণাঙ্গ সুস্থ না হয়। তো তাদেরকে এই যে স্কলারশিপ তারা যাতে ফিরতে পারে, তো সেখানে আমার একটা আবেদন বলতে পারেন বা নিবেদন বলতে পারেন সমাজের যারা সামর্থ্যবান আছেন, তো আপনাদের কাছে আবেদন নিবেদন হলো এরকম, এই বাচ্চারা কিন্তু আপনাকে আমাকে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করার জন্য, কথা বলতে দেওয়ার স্বাধীনতার জন্য, কিছুটা সুবিচার পাওয়ার জন্য তারা তাদের সর্বোচ্চ দিয়ে দিচ্ছে। তা আমাদের সমাজে তো এরকম আমি দেখি হাজার হাজার এরকম সামর্থ্যবান আছেন যাদের পক্ষে এরকম বাচ্চাদের দায়িত্ব নেওয়া কোনো বিষয় না। স্বপন ভাই এখানে এগিয়ে এসেছেন, উনি আজকে এই প্রোগ্রামের এখানে 2 জন ছাত্রের দায়িত্ব শুধু শেষ করবেন না, এবং এদের চাকরির বিষয়ে স্বপন ভাই নিশ্চয়তা দিয়ে যাচ্ছেন যে তারা পড়ালেখা শেষ করে যাতে চাকরিও পায়। তো স্বপন ভাইকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। স্বপন ভাই আমাদের এই প্রোগ্রামের সঙ্গে আমরা এই আহতদেরকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে যখন ভর্তি করা হয়েছিলাম 3 মাস ব্যাপী প্রোগ্রাম, ওইখানে উনি অনেক কন্ট্রিবিউশন করেছেন। তাদেরকে বিভিন্ন প্রকার এন্টারটেইনমেন্ট, বিশেষ করে তাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, খাওয়া দাওয়ার বিষয়ে উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। তো স্বপন ভাইয়ের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ, এবং সমাজের অন্যান্য যারা বিত্তবান বা সামর্থ্যবান আছেন আপনারা অবশ্যই এই কাজে এগিয়ে আসবেন। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের এই আহত বাচ্চারা সাহস পাবে, তারা তাদের পড়ালেখাটা কন্টিনিউ করতে পারে। আপনাদের সহযোগিতা কামনা করে আমি কথা বলা শেষ করছি। ধন্যবাদ। এতগুলা ব্যাংক, এতগুলা ইন্স্যুরেন্স, এতগুলা লিজিং কোম্পানি, এতগুলা মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড় কোম্পানিগুলা, আমি সবাইকে অনুরোধ করব এদেরকে যেন সবাই অ্যাবজর্ব করে। কিন্তু প্রত্যেকটা ব্যাংকে 8টা 10টা ছেলে বা 20টা ছেলেকে অ্যাবজর্ব যেন করে। আমি ব্যাংকের সবাইকে অনুরোধ করব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে আমি অনুরোধ করব, আমাদের যে মিনিস্টার অফ ফিনান্সের যে অ্যাডভাইজার সালেহউদ্দিন সাহেবকে আমি অনুরোধ করব, আপনার চিঠি লিখে দেন প্রত্যেকটা ব্যাংকে, প্রত্যেকটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে আপনি চিঠি লেখেন যে এদেরকে অ্যাবজর্ব করার জন্য। কিন্তু এদেরকে দিয়া কিন্তু আজকে আপনার এই জায়গায় কিন্তু এদের রক্তের উপর দিয়ে দেশটা পরিবর্তন হয়েছে। আমি অনুরোধ করব সালেহউদ্দিন সাহেবকে, আপনি একটা চিঠি ইস্যু করেন প্রত্যেকটা ইনস্টিটিউটে যে এদেরকে যেন অ্যাবজর্ব করা হয়। আর আমি পার্সোনাল এই 2 জনের দায়িত্ব নিলাম, এবং এদের শেষ পর্যন্ত দেখবো। আমি আজকে ওদেরকে 2 জনকে 2টা অনুদান দিয়ে গেলাম, প্রতি মাসে ওদের অ্যাকাউন্টে এই অনুদানটা চলে যাবে। কিন্তু নাও তুমি, থ্যাংক ইউ, তুমি নাও তোমাদের অনুদান। এই যতদিন পর্যন্ত তোমরা নিজের পায়ে নিজে না দাঁড়াইতে পারবো অতদিন পর্যন্ত আমি স্বপন আমি তোমাদেরকে দেখবো। কিন্তু যেটা আমি 74-এ ভর্তি হয়েছি এই কলেজে, আদম সেকেন্ডারি কলেজে, আমার সন্তান তো তোমরা, তোমাদের জন্য আগে আসছি, এতে আমি খুব খুশি। জানো, আই ফিল প্রাউড তোমাদেরকে আমি পাইছি। ডাক্তার সাহেবকে আমি অনেক ধন্যবাদ, আব্দুল্লাহ আব্বাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ জি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।